16-17 বছর যেই নির্বাচনগুলোকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে এখন তো নির্বাচনী প্রচার একদমই অফিসিয়ালি শুরু হয়ে গেছে আমরা জানি। এবং বাংলাদেশের এখন যারা দুটি অন্যতম প্রধান জোট, একটা নেতৃত্বে বিএনপি আর একটা নেতৃত্বে জামাত আছে আমরা জানি। এবং সারা দেশেই ওনারা চষে বেড়াচ্ছেন, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এদিক দিয়ে আপনার জামাতের চিফ যে আমির আপনার ডক্টর শফিকুর রহমান। তো এখন আপনি যে কথা বলছেন, ওনারা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেটা বিএনপি জামাত সহ অনেকেই এটাতে অংশগ্রহণ করেছে, এটা সত্যি কথা, সবই ঠিক আছে। এখন একটা নতুন প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারিতে। গত 16-17 বছর যেই নির্বাচনগুলোকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এখন যেটা হচ্ছে যে এখানে তো দুটি জোটের মধ্যে কন্টেস্ট হচ্ছে মূলত, আমরা যেটা দেখছি। তো সেই হিসাবে আপনি যেটা বললেন যে উত্তাপ না কি বলে উৎসব আমরা তো চাই উৎসবে পরিণত হোক, কিন্তু উত্তাপ তো আছেই, উৎসবও কিছু কিছু আছে। আমি দুইটাই বলতে চাই, উৎসব এটা কোন লেভেলে ওই ম্যাক্সিমাম লেভেলে গিয়েছে কিনা সে ব্যাপারে এখন হয়তো বলা যাবে না, আরও কয়েকটা দিন তো আছে। কথাটা হচ্ছে যে আপনি যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের কথা বলছেন, এটা হতেই পারে আমি মনে করি রাজি, কিন্তু কথাটা হচ্ছে যে সেই অভিযোগ পাল্টা অভিযোগ করতে যে আপনার ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়েছেন এবং ফেসিবাদী শক্তিকে যারা বিতাড়িত করেছেন, এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলি, পেশাজীবী সংগঠনগুলি সবাই মিলে এমন কিছু করা যাবে না যেটাতে আবার ফেসিবাদীরা কোনো সুযোগের গ্রহণ করতে পারে। কারণ আপনি জানেন যে কয়েকদিন আগে আপনার দিল্লি থেকে যেটা আপনার যিনি বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দলীয় নেতাকর্মীদেরকে এই আগামী নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য একটা কথাও বলেছেন, আপনি জানেন মনে। এবং সেটাতে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনি এটাকে প্রতিক্রিয়াও জানিয়েছেন এবং বলেছেন যে এটা বাংলাদেশের নিরাপত্তার বিপক্ষে যায়। আমি এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলি নির্বাচনের ইতিহাস যদি দেখি, এখন পর্যন্ত বাংলাদেশে এই গত কয়েকদিনে এটা খুব অসহনীয় পর্যায়ে চলে গেছে বলে আমার মনে হয় না। তবে কথাটা হচ্ছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিজেও বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আবার এটাও বলেছেন যে জামাতকে ইঙ্গিত করেই বলেছেন উনি, যেহেতু জামাত প্রতিপক্ষ, যে আপনার জামাত স্বৈরাচারী কায়দায় কথাবার্তা বলছেন এবং স্বৈরাচারী কায়দায় মানে তাদের মানে ল্যাঙ্গুয়েজ এবং মানে কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেছেন। আরেকটা জিনিস কি, উনি যে জামাত থেকে যে অভিযোগটা তোলা হয়েছে যে বিএনপিকে বলা হচ্ছে দুর্নীতি চ্যাম্পিয়ন, সেটা তারেক রহমান সাহেব এবং ডক্টর মাহাদি আমিনও আপনি যেটা বলেছেন, আজকে যেটা বলেছেন, এর গতকালকেও বলেছেন যে ওই জোটে 2001 এবং 2006 কিন্তু বিএনপি জামাতের জোট ছিল। এবং সেই জোটে এটা তো আমরা সবাই জানি যে সেই জোটে যে মন্ত্রিসভা হয়েছিল, জামাতের দুইজন মানে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তো তারেক সাহেবের বক্তব্য হচ্ছে যে ওনারা যদি দুর্নীতির কথাই বলে থাকেন, তারা তো পদত্যাগ করেন না কেন? তখন তো দুর্নীতির কথা হয় না। তো এইটার কথা যুক্তি তো আছেই। তো ওনারা এত বছর পরে হঠাৎ করে আপনার সেই 2006-এর পরে আপনার এত বছর পরে আপনি যদি আবার হঠাৎ দুর্নীতির কথা বলেন, তাহলে কিন্তু আসলে এটা খুবই গ্রহণযোগ্য হবে বলেও তো মনে হচ্ছে না।